সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য মুড়ি দিয়ে বাসায় তৈরি করতে পারেন এমন অসম্ভব মজাদার একটি মিষ্টি রেসিপি। বাসায় অনেকের মুড়ি এক্সট্রা থেকে যায়, ফেলে দিয়ে থাকেন বা নরম হলে আপনারা সেটা খেতে পারেন না। তো এক্সট্রা মুড়ি দিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারেন সেটার রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব। তো আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে এবং ভালোই লাগবে। তো মিষ্টিটা তৈরির জন্য প্রথমে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি এবং এই মুড়িটাকে আমি একটু গ্রেট করে নিব। তো এটাকে মিক্সিং জারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে গুঁড়ি করে নিব। তো মুড়িটাকে ভেঙে নেওয়ার পরে এটাকে একটা স্টেনারে মাধ্যমে টেলে নিব, এতে করে যে গুঁড়িটা বাইর হবে সেটা মিষ্টির জন্য পারফেক্ট হবে এবং মিষ্টির ভেতরটা অনেক বেশি সফট হবে। তো আপনারা অবশ্যই চালনি বা স্টেনের মাধ্যমে এটাকে টেলে নেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো মুড়ির গুঁড়ি আমার টেলে নেওয়া হয়ে গেছে, আর যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো আমি ফেলে দেবো। আর ফেলে না দিয়েও আপনারা কিন্তু এটা খেতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি মেপে দেখব এই গুঁড়িটা কতটুকু পরিমাণে হয়েছে। তো এখানে আমি হাফ কাপের মধ্যে একটা কাপ নিয়েছি এবং এই গুঁড়িগুলোকে এখানে তুলে নিচ্ছি। তো এই হাফ কাপের আমার অর্ধেকটার মতো গুঁড়ি হয়েছে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন মিষ্টিটা তৈরির জন্য একটা পারফেক্টলি ডো তৈরি করে নেব। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে এখানে 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এখানে সেই গুঁড়ি করে রাখা মুড়িগুলো দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিব 2 চা চামচের মতো ময়দাটা দিলে কিন্তু এর বাইন্ডিংটা ভালো আসবে এবং মিষ্টিটা তৈরির সময় ফাটল ধরবে না এবং মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে এই ময়দাটা কিন্তু অনেকটাই বেশি কাজে আসে। তো সবগুলো একত্রে এখন একটু মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিক্সড করে একটা পারফেক্টভাবে ডো তৈরি করব। তো নাড়তে নাড়তে এটা যখন একটু শুকিয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ডোটা প্যানের সাথে জোড়া লাগবে না। তো ঘিটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি এবং নাড়তে নাড়তে যখন প্যান থেকে ডোটা এভাবে উঠে আসবে তখন বুঝবেন ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার এখন ডোটা কিন্তু কমপ্লিট। এখন মিষ্টিটা আমি তৈরি করব, তবে এটাকে আগে একটু ঠান্ডা করে নিব। তো প্যান থেকে নামিয়ে একটা পাত্রে আমি এই ডোগুলোকে রেখে দিচ্ছি। তো ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে এভাবে ভালোভাবে মথে নিতে হবে ডোটাকে। তো ডোটি ভালোভাবে মথে নিয়ে অল্প একটুখানি সামান্য ডো কেটে নিয়ে এভাবে হাতের মাধ্যমে মিষ্টির আকৃতি তৈরি করে নিচ্ছি। তো মিষ্টিটা এমনভাবে তৈরি করবেন যাতে সাইডে কোনো ফাটল না থাকে এবং ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিষ্টির শেপটা তৈরি করে নেবেন। তো 2টি মিষ্টি তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকিগুলো আমি ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। এভাবে টুকরো করে নিলে কিন্তু মিষ্টির সাইজগুলো একই রকম হবে এবং দেখতেও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিষ্টির ওপরটাতে যেন একটু মসৃণ হয় এবং মিষ্টিতে কোনো যেন ভাঁজ বা ফাটল না থাকে, এতে করে কিন্তু যখন মিষ্টিটা আপনি শিরায় ঢালবেন তখন মিষ্টিটা কিন্তু ফেটে যাবে এবং দেখতেও অনেকটা বাজে দেখাবে। তো সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। তো এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে প্যানের ভিতরে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনিতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে 3টি এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে মিষ্টি থেকে। যখন পানিটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে তখন মিষ্টিগুলো আস্তে আস্তে এই পানিতে ছেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, কখনো হাই ফ্লেমে রাখবেন না। এতে করে শিরায় যখন আপনি মিষ্টিটা ছেড়ে দেবেন তখন দ্রুতই কিন্তু মিষ্টিটা
ভেঙে যাবে। তো মিষ্টিগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আর একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢেকে রাখবো এবং মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব। তো 2 থেকে 3 মিনিটের মতো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এভাবে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পরে এটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আধা ঘন্টা পরে মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো মুড়ি দিয়ে এভাবে বাসায় কিন্তু আপনি তৈরি করতে পারেন মজাদার এই মিষ্টিটি। তো মিষ্টিটা খাওয়ার পরে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না এটা মুড়ি দিয়ে তৈরি কিংবা ছানা দিয়ে তৈরি মিষ্টি। তো আজকের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।